মঙ্গলবার কাটিয়ার এক্সপ্রেস এসে পৌঁছয় হাওড়া স্টেশনে। পৌঁছানোর পর তার প্রতিবন্ধী কামরা সেখান থেকে পাওয়া গেল এক রক্তাক্ত দেহ, ক্ষত বিক্ষত দেহ। প্রথমে পরিচয় জানা যায়নি, পরে পরিচয় খুঁজতে খুঁজতে জানা গেল একজন তবলা শিক্ষক, 60 বছর বয়স, বালি ঘোষপাড়ার বাসিন্দা। কিন্তু একজন তবলা শিক্ষক, বিশেষভাবে সক্ষম তবলা শিক্ষক, বুকে পেটে 3 জায়গায় ছুরির আঘাত, তাকে এভাবে খুন কে করলো, কেন করলো, কোথায় হলো খুন? দেবাশিস রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন কিছুটা হলো? দেবাশিস, দেখুন, গোটা যে প্রশ্ন তুমি যেগুলো করলে সেগুলির খোঁজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। হাওড়া জিআরপি এবং কাটিহার পুলিশ এই দুজন কিন্তু একত্রিতভাবে এই তদন্ত শুরু করেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় বালির ঘোষপাড়ার বাসিন্দা, যিনি 5 থেকে 6 মাস আগেই বালিতে এসছেন এবং তিনি কিন্তু কাটিহারেরই বাসিন্দা। দীর্ঘদিন তিনি কাটিহারে থাকতেন, কিছুদিন আগেই তার পরিবার নিয়ে বালিতে চলে আসেন। কিন্তু খুনের কারণ কি তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তার কারণ বাড়িতে থাকলেও কাটিহারে একটি অনুষ্ঠান বাড়িতে গেছিলেন সৌমিত্র বাবু। তারপর মঙ্গলবার যখন সকালে ট্রেনে ওঠেন, তারপর তার স্ত্রীকে জানান তিনি বাড়ি ফিরছেন, কিন্তু তারপর সন্ধ্যা থেকেই তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোনও ধরছিল না। ইতিমধ্যেই রাত্রিবেলা যখন ট্রেন ঢোকে, সেখান থেকে অর্থাৎ প্রতিবন্ধী কামরা বগি, যে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য তৈরি যে বগি, সেই বগির ভিতরে বাঙ্কের উপর, একেবারে বাঙ্কের উপরে যেখানে জিনিসপত্র রাখা, সেখানে তার দেহ রাখা ছিল রক্তাক্ত অবস্থা। পুলিশ মনে করছে যে ইতিমধ্যে কোনো পুরনো শত্রুতা ছেড়ে খুন, নাকি যে রেলে কোনো দুষ্কৃতি কর্ম, সেই তার ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে। তার কাছে টাকা পয়সা ছিল, তার জিনিসপত্র এবং বেশ কিছু আইডেন্টিটি প্রুফ ছিল, সেগুলি কিন্তু এখনো পর্যন্ত সেভাবে পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কোনো রকম পুরনো শত্রুতা নেই, কার্যত রেলের যে ভূমিকা, রেলের যে নিরাপত্তা ব্যবস্থা, তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন পরিবারের তরফ থেকে উঠছে। এবং এই ঘটনা যদি খুন যদি ট্রেনের মধ্যে হয়ে থাকে, তাহলে প্রশ্নটা তো যথার্থ। অতনু, ধন্যবাদ। যে হাওড়া জিআরপিতে ফোন করি, কাটিহার হাওড়া ট্রেনে, স্পেশাল ট্রেনে একটা ডেড বডি পাওয়া গেছে, ওটা ভেরিফাই করার জন্য আপনাদের আসতে হবে। তো গিয়ে দেখলাম বাবাই মার্ডার হয়েছে। বাবার সঙ্গে ফোন ছিল আর ব্যাগ ছিল। ব্যাগে এবার ওনার সব ডকুমেন্টস, পাসবই, আধার, টাকা পয়সা। আমার বাবা যেহেতু হ্যান্ডিক্যাপ্ট ছিলেন, ওনার তো হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট ছিল, যার জন্য উনি হ্যান্ডিক্যাপ্ট কোচে উঠতেন। হ্যান্ডিক্যাপ্ট কোচের তো নিয়ম, যে ট্রেন যেখান দিয়ে ছাড়ছে, যেখানে পৌঁছচ্ছে, ততক্ষণ একজন না একজন আরপিএফ বা কারুর তো থাকা উচিত, তাই না? সে যদি থাকতো তাহলে তো আজ এই ঘটনাটা ঘটতো না। তো আমরা তো দাবি করছি ক্রিমিনাল যত অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন ধরা পড়ে।